আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে যে আমরা ক্লাসটি করব এই ক্লাসটিতে আমি দেখাবো যে আমরা ইতিমধ্যে কিন্তু রেকর্ড কিভাবে করতে হয়, অটোটিউন কিভাবে করতে হয়, রিভার্ব কিভাবে করতে হয়, গ্রাফিক ইকিউ কিভাবে করতে হয় অবশ্যই কিন্তু আপনারা দেখেছেন। তো আমি বলে রাখি, সর্বপ্রথম আপনারা করবেন অটোটিউন। সর্বপ্রথম কি করবেন? অটোটিউন। তারপর সব সময়ের জন্য করবেন রিভার্ব। তারপর এখানে করবেন গ্রাফিক ইকিউ। ঠিক আছে, গ্রাফিক ইকিউর অবশ্যই দেখিয়েছি আমি। তো প্লাস অপশনে ক্লিক করব। প্লাস অপশনে ক্লিক করার পর এখন আপনি কোনটা নেবেন? আপনি মাঝে মাঝে প্রাম ইকিউ নিতেও পারেন, নাও নিতে পারেন, কিন্তু আমার দায়িত্ব হয়েছে প্রাম ইকিউ কীভাবে করতে হবে, তাই না? তো এই গজলে আমরা এখন প্রাম ইকিউ করব। তো প্রাম ইকিউতে জাস্ট একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে 4টা অপশন পাবেন, ব্যান 1, ব্যান 2, ব্যান 3, ব্যান 4, তাই না? এবং ডিফল্টভাবে অনেকগুলো অপশন এখানে পাবেন, হাই বুস্ট, লো বুস্ট। ঠিক আছে, তো এগুলো আসলে দরকার নেই। আমরা এখন করব আমরা নিজের মতো, তাই না? তো ওইগুলা কিন্তু আসলে অটোভাবে অত ভালো হয় না। তো আমাদের তো কাজগুলো জানতে হবে, কাজ না জানলে তো আর হবে না, তাই না? তো সেই জন্য আমরা নিজেরাই করব। তো সেই জন্য এই যে ব্যান 1-এ কী করবেন, এই যে জাস্ট ক্লিক করবেন, এই যে সাদা এখন রংটা দেখতে পারতেছেন, এখন কিন্তু রংটা হয়ে গেছে আপনার। ঠিক আছে, এখন আপনি এই দেখতে পারতেছেন রং অপশন। এই রং অপশন যখন আপনি টাচ করবেন এটা সাদা হয়ে যাবে, তাহলে বুঝবেন যে আপনার ব্যান 1-এ ক্লিকে আছে এখন বর্তমানে। আবার এখানে ক্লিক করলে যখন সাদা হয়ে যাবে ব্যান 2-তে আছে। আবার ক্লিক করলে এখানে ভাববেন যে 3-তে আছে, যখন সাদা রংটা আসবে। তো ব্যান 1 প্রতিটা কি করবেন, এই যে মাঝ বরাবর যে আইকন, এইটা যদি আপনি নাড়াচাড়া করেন তাহলে আপনার এই পাশে চলে যাবে, আবার এই পাশে চলে যাবে। ঠিক আছে, আপনি যেখানে নিতে চান। তো ব্যান 1 আপনারা সবসময় এই যে মাঝের অপশনটা দেখতে পারতেছেন, এটা টান দিয়ে একদম কোনায় ঠেকিয়ে দেবেন। সব সময়ের জন্য 32.0 HG করে দিবেন মাঝখানেরটা। ঠিক আছে, এখন এটা আপনি দাবিয়ে দিবেন এভাবে। ব্যান 1, ব্যান 3, ব্যান 2 বাকি থাকে। তো আমি ব্যান 4-এর কাজটা এখন দেখাচ্ছি। ব্যান 4ও সেমভাবে এই যে দেখতে পারতেছেন মাঝ বরাবর অপশন, এটা থেকে কিন্তু আমরা একদম ঠেকিয়ে দেবো এটা। তাহলে এটা দেখতে পারতেছেন 19.48 KHG। ঠিক আছে, তো এটা এখন কি করব, এটা এই যে আপনি দেখতে পারতেছেন প্রথম যে অপশন, এইটা যদি আপনি এভাবে টান দেন তাহলে উপরে উঠবে। আর এই প্রথম ফিল্টারটি আপনি যদি এভাবে নিচে দেন তাহলে মাইনাস হয়ে যাবে, আপনার নিচু হয়ে যাবে। তো নিচু হয়ে গেলে কিন্তু সাউন্ড কোয়ালিটি থাকবে না। তো এখন সবসময়ের জন্য প্রাম ইকিউ আপনার হালকা একটু উপরে উঠাবেন, আর এটা সব সময়ের জন্য ডাবিয়ে দিবেন, কম বেশি করে দেখবেন, এই ইকিউটা কম বেশি করে দেখবেন। গজলটা প্লে করতেছি আমি ধারণা নিয়ে, তারপর আরও বলতেছি এটা সম্বন্ধে। তো চলুন আমরা এখন গজলটা প্লে করে করি। শোনো রে ও বিধাতা আমারই মনের ব্যথা, শোনো রে ও বিধাতা আমারই মনের ব্যথা, আমি নবীর দিওয়ানা, আমি যাব সোনার মদিনা, আমি যাব সোনার মদিনা, আমি যাব সোনার মদিনা। কামলিওয়ালা নবীজি মোর আসেন মদিনায়, চল রে ও বাইকে কে যাবি সোনার মদিনায়। কামলিওয়ালা নবীজি মোর যার তুলনা নাই, চল রে ও বাইকে কে যাবি সোনার মদিনায়। তো দেখতে পারলেন আমি গজলটা প্লে করে কাজটা করলাম। তো এখন আমাদের ব্যান 1 এটা সব সময় মাস্ট বি, কিন্তু আপনার এই যে আমি আগেও বলেছি সবসময় নিচু থাকবে। ব্যান 4 এই দুইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন দেখতে পারতেছেন ব্যান 2, ব্যান 3 চাইলে আপনি এই যে আপনি এখান থেকে একটু টান দিয়ে একটু নিচু বা উপর করতে পারেন। ঠিক আছে, এই যে আপনার এই যে প্রথম ফিল্টারটি এইটা কিন্তু নিচু এবং উপর করতে পারবেন। ঠিক আছে, এই যে তো ব্যান 2 ওই সেমভাবে একটু উপরে করে দিতে পারেন। সবসময়ের জন্য উপরে হালকা কম বেশি, মানে আপনার সাউন্ড কোয়ালিটি পরিষ্কার হচ্ছে কিনা
তো এটা কিন্তু জানতে পারবেন। আশা করি ব্যান্ড 1 কীভাবে, ব্যান্ড 4-এর কাজ কিভাবে করতে হবে বুঝে গেছেন। তো আজকে এখন আমরা কি করব, প্লাস অপশনে ক্লিক করব। প্লাস অপশনে ক্লিক করে আমরা কম্পোসারের কাজটা এখন করব। কম্পোসারের কাজটা কিভাবে করবেন, এখানে দেখতে পারতেছেন 1 2 3 4 5 6টা ফিল্টার, এখানে 6টা ফিল্টার। এখন 6টা ফিল্টারের ভিতরে আপনারা সব সময়, আমি গজলটা প্লে করে আমি কম্পোসারের কাজটা করতেছি। শোনো রে ও বিধাতা আমারই মনের ব্যথা, শোনো রে ও বিধাতা আমারই মনের ব্যথা, আমি নবীর দিওয়ানা, আমি যাব সোনার মদিনা, আমি যাব সোনার মদিনা, আমি যাব সোনার মদিনা। কামলিওয়ালা নবীজি মোর আছেন মদিনায়। বন্ধুরা, আমি কম্পোসারের কাজটা কিভাবে করলাম তো দেখতে পারলেন যে আপনারা এই কম্পোসারের কাজটা আমি খুব সংক্ষিপ্তভাবে আপনাদের ক্লিয়ার করে দেব। এই যে একটা ফিল্টারের কাজ করেছি, 3 নম্বর ফিল্টারের কাজ করেছি, 5 নম্বর ফিল্টারের কাজ করেছি, এবং লেবেল জিনিস হয়েছে কি, আপনি যখন এই দেখলেন গ্রাফিক ইকিউ কিছু আগে করেছেন, প্রাম ইকিউর কাজটা করেছেন, তাই না? তো এখন আপনি চাচ্ছেন এই লেবেলের মাধ্যমে 1.7 ডিবি বা আপনি কম করতে পারেন, মানে আপনার সাউন্ড কমানো লাগবে, আপনি কম করতে পারেন। আমি কিন্তু কমিয়ে দিয়েছি। এবং আপনি চাচ্ছেন যে না, এই সাউন্ড কোয়ালিটি আপনি বেশি রাখবেন, ঠিক আছে? তাহলে আপনি বেশি রাখতে পারেন, মানে সাউন্ডটা এই লেভেল থেকে আপনি বাড়াতেও পারবেন। এই লেভেলের কাজটা কিন্তু এইটা। আর যদি দেখেন না আপনার গ্রাফিক ইকিউতে ঠিক হয়েছে, প্রাম ইকিউতে আপনার সাউন্ড কোয়ালিটি একদম খুব সুন্দর আছে, তাহলে কিন্তু এতগুলো কাজ করার আপনার কোনো প্রয়োজন নাই, তাহলে কম্পোসারের কাজ আপনার কোনো প্রয়োজন নাই। যখন দেখবেন আপনার না এখনও ভোকালটা ঠিক হচ্ছে না, তখন আপনি কম্পোসার, গ্রাফিক ইকিউ, প্রাম ইকিউ, ঠিক আছে, লেভেলার, লিমিটারের কাজটা করবেন। তো এখন কথা হলো যে এখানে দেখতে পারতেছেন প্রথম ফিল্টারটা আমরা 25 করে দিয়েছি। আপনি কিন্তু এভাবে কম বেশি বাড়িয়ে এভাবে দেখতে পারবেন, ঠিক আছে? আপনি হেডফোন যখন দিবেন, আমি এটার কাজ নির্দিষ্ট কিভাবে করতে হবে এটার কোনো ধারণা নেই, তবে আপনি কিন্তু কম বেশি করতে পারবেন। এই রকমের কম বেশি ফিল্টারটা নেবেন। আপনি এখানে দেখতে পারতেছেন 25 করে দিয়েছি, তো আমার সাউন্ড কোয়ালিটি দেখি আস্তে আস্তে খুব সুন্দর হচ্ছে, ঠিক আছে? 3 নম্বরটা আপনি মাস্ট বি 25 রাখবেন বা 26 রাখবেন, এভাবে উপরে, ঠিক আছে? 20 থেকে আপনি 25 পর্যন্ত রাখবেন। এবং এই যে 5 নম্বরটাও কিন্তু ওই যে আমি বলছি নির্দিষ্ট কোনো নেই, ঠিক আছে? এটা আপনি চাইলে 200ও করতে পারেন, এটা আপনি চাইলে 70ও করতে পারেন, 90ও করতে পারেন। তাহলে কিন্তু এখানে আমরা কি কাজ করলাম, প্রথম ফিল্টার, 3 নম্বর ফিল্টার, 5 নম্বর ফিল্টার এবং লেভেল সাউন্ড কমানোর জন্য। আশা করি বুঝে গেছেন কম্পোসারের কাজটা কিভাবে করতে হবে। তো এটার কোনো নির্দিষ্ট প্রথমটায় আপনার কোনো নেই, এটা আপনি কম বেশি করে দেখবেন। এবং 3 নম্বরটা আপনি 20 থেকে 25 পর্যন্ত রাখবেন, এবং 5 নম্বরটাও সেমভাবে আপনি আপনার মতো কাজ করবেন। আমি বলবো যে আপনি 24 রাখবেন, 25 রাখবেন, আপনার সব ভোকাল তো এক হবে না। আশা করি তাহলেই আপনাদের এই ধারণা হয়ে যাবে, একদম ক্লিয়ার হয়ে যাবেন আপনারা আরও, যখন আপনি নিজে কাজটা করবেন। তো কম্পোসার কিভাবে কাজ করতে হয় আশা করি বুঝে গেছি। এখন আমরা প্লাস অপশনে ক্লিক করে আমরা লেভেলারটা সিলেক্ট করব। লেভেলারটা এটা খুবই সিম্পল ব্যাপার, আপনি -1.2 করতে পারেন। ভোকাল যদি বেশি থাকে সেক্ষেত্রে আপনি প্লাসও করে দিতে পারেন, মানে ভোকালের সাউন্ড কম থাকলে সেক্ষেত্রে +2 থেকে 3 পর্যন্ত করতে পারেন, আপনার গজলটি প্লে করে সাউন্ড আপনার কেমন এই অনুযায়ী, ঠিক আছে? তো এটা থেকেও কিন্তু সাউন্ড কমানো এবং বাড়ানো যায়। এই যে প্যান দেখতে পারতেছেন, এটা যদি এদিকে দেন তাহলে এক কানে চলে যাবে, আবার এই কানে চলে যাবে, তো এটা নাড়াচাড়া না করাই ভালো। লেভেলার থেকে আমাদের দুই সাইড, দুইটা যে স্পিকারের সমানভাবে থাকবে, ঠিক আছে? তো আমাদের ডিফল্টভাবে যেটা থাকবে ওইটাই কাজ করতে হবে, ঠিক আছে? আপনি যদি এইভাবে নাড়াচাড়া করেন তাহলে কিন্তু এক সাইডে আপনার সাউন্ড চলে যাবে হেডফোনের, অন্য সাইডে কিন্তু শোনা যাবে না। তো প্যানের আমাদের এখানে কোনো কাজ নেই, ঠিক আছে? তো এখন আমরা এটা মাইনাস করে দিলাম, ঠিক আছে? সাউন্ড ভোকালের আমার বেশি, -8 ডিবি করে দিলাম, এটা আপনার মতো করবেন। এখন কথা হলো লিমিটারও আপনার কিন্তু
এই যে টি এইচ আর, ঠিক আছে, এটা জাস্ট হালকা একটু কমিয়ে দেবেন সব সময়ের জন্য। একদম সিম্পল ব্যাপার। এখন বলবেন ভাই এত সহজে মানে কাজগুলো শিখাচ্ছেন, মানে মোবাইল এফএল স্টুডিওতে আপনার কথা হলো যে 10 টাকা হোক আপনার যে কোনো জিনিস, আপনার কোয়ালিটি চাই ভাই, ঠিক আছে। তো এখানে দেখতে পারতেছেন আমি গজলটা আবারও প্লে করব। শোনো রে ও বিধাতা আমারই মনের ব্যথা, শোনো রে ও বিধাতা আমারই মনের ব্যথা, আমি নবীর দিওয়ানা, আমি যাব সোনার মদিনা, আমি যাব সোনার মদিনা, আমি যাব সোনার মদিনা। কামলিওয়ালা নবীজি মোর আছেন মদিনায়, চল রে ও ভাই। বন্ধুরা লিমিটারের কাজটা হলো একটা, দুইটা, তিনটা, চারটা এখানে ফিল্টার দেখতে পারতেছেন। তো গজলটা যখন প্লে করব এই যে একটা লেভেল আছে, এই আপনার সাউন্ড কোয়ালিটি, এই যে টি এইচ আর মেইন এটা যদি এভাবে টান দেন দেখতে পারতেছেন আমাদের সাদা দাগটা কিন্তু চলে নিচুভাবে হচ্ছে। যতই আপনি হাই স্কেল গান ও ওই হাই স্কেলটা সমান রাখবে, যতই ও উপরে লাফালাফি করুক ও আর উঠতে পারবে না ওই ভোকালটা। কিছু কিছু জায়গায় আছে না সাউন্ড কোয়ালিটি বেড়ে যায় হঠাৎ, আবার কিছু কিছু জায়গায় কমে যায়। তো সেই জন্য সমান থাকবে। এই টিএইচআর হালকা একটু কমিয়ে দিবেন বা অর্ধেক করে দিবেন আপনার ভোকাল অনুযায়ী, ঠিক আছে। তো আমি এটাই করে দিলাম -4.1 dB। তো এভাবে কিন্তু কাজগুলো করবেন। এবং এই যে দেখতে পারতেছেন যখন দেখবেন যে না আপনি অ্যাডভান্স লেভেলের কাজ করতে চাচ্ছেন, তখন এখানে এই যে মাইনাস বা +4 dB বা 2 dB করে দিতে পারেন। এই যে 0.2 dB করে দিলাম। এবং এখানে দেখতে পারতেছেন 3 নম্বরটা আপনার কোনো দরকার নেই, 4 নম্বরটা আমি মাইনাস করে দিয়েছি 2.2 dB। আপনি একটু উপরে কম বেশি করে দেখতে পারেন, এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ। তবে আপনার টিএইচআর এইটা হচ্ছে মেন, ঠিক আছে। ভোকাল আপনার একদম সমান থাকবে। আশা করি বেশি কাজ এখন দেখানোর, আশা করি বুঝে গেছেন আজকে কি কি শিখালাম। লিমিটার, লেভেলার, কম্পোসারের কাজটা, প্রামিকিউর কাজটা, অনেক কাজগুলো কিন্তু আজকে শিখিয়েছি। আবারও দেখা হবে বন্ধুরা পরের ক্লাসে। আসসালামু আলাইকুম।